আর মনে মনে বলছে, হে ভগবান, আমি তোমার শ্রীচরণে আমার পুত্রকে পাঠিয়ে দিলাম, তুমি তাকে চরণে চারা করো না প্রভু। তাকে তুমি জনমে জনমে তোমার শ্রীচরণে রেখো। এই বলে মা দুটি নয়ন জলে মুখ বাসিয়ে কাঁদছে আর তরণীকে সাজিয়ে দিচ্ছে। তরণীকে সাজিয়ে বলছে, ও বাবা, এবার তুমি যাও রামের সঙ্গে যুদ্ধ করতে। তরণী যখন যুদ্ধ করতে চলেছি, দূর থেকে দেখে দেখে বলছে, কোথায় রাম? ও রাম, কোথায় বেরিয়ে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। রাম মনে মনে ভাবছে, এইটুকু একটি শিশু এসেছে আমার সঙ্গে যুদ্ধ করবে। যখন মুখোমুখি দুজন দাঁড়িয়েছি, এবার তরুণীর বাণ পরিশন করছে। প্রথমে রাম বাণ পরিশন করেছি। যখন রাম বাণ পরিশন করেছি, তরুণী সেনের গলায় সেটা ফুলের মালা হয়ে গিয়ে পড়ছে। আর তরুণী সেন যখন বাণ পরিশন করছি, সেই বাণ পরিশন রামের চরণে ফুলের মালা হয়ে পড়ছে। রাম ভাবছি, এইটুকু একটু শিশু, তাকে কেন আমি বধ করতে পারছি না। রামের সঙ্গে বিভীষণ ছিল। বিভীষণ তো তরুণী সেনকে দেখেই চিনতে পেরেছি। এবার বিভীষণ মনে মনে ভাবছি, যদি রামের হাতে আমার ছেলে মারা যায়, তাহলে সেই রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে। তাই বিভীষণ রামকে বলছি, হে প্রভু, এই ছোট্ট ছেলেকে তুমি এমন ভাবে মারতে পারবে না। বারবারই রাম বাণ পরিশন করছে, তরুণী সেনের গলে মালা হয়ে যাচ্ছে। বলছে, প্রভু, এই ছেলে হয়তো কোন ভক্ত, তাই হয়তো ওর কাছে বাণ যাচ্ছে না। তুমি একটি কাজ করো, তুমি একটা বৈষ্ণবীয় বাণ পরিশন করো। তাই তরুণীর কথা মতো এবার করছি কি, রামচন্দ্র বৈষ্ণবীয় বাণ দিয়েছি। যখন বৈষ্ণবীয় বাণ ছেড়েছি, তখন সেই তরুণী সেনের মস্তকটি দুখণ্ড হয়ে গিয়েছে। আর তার কাটা মন্ডেও রাম নাম জপছি। সেই রাম নাম জপছি। এবার দেখি রাম আবার যখন তরুণী সেনকে বাণ দিয়েছি, দিয়ে চলে যাচ্ছে, কিন্তু বিভীষণ একটি পেছন ফিরে দাঁড়িয়েছে। সন্তান তো মায়া ছাড়তে পারছে না। তাই বিভীষণ তরুণী সেনকে কোলে করে নিয়ে দুটি নয়ন জলে বুক ভাসাচ্ছে। রামচন্দ্র যখন পেছন ফিরে তাকিয়েছে, বলছে, বিভীষণ, এই বাচ্চাটিকে কোলে নিয়ে কেন তুমি কাঁদছো? বিভীষণ বলছে, প্রভু, এই যে ছোট্ট শিশু দেখছো, সে তো আর কেহ নয়, সে আমার একমাত্র সন্তান তরুণী। রাম বলছে, বিভীষণ, তুমি আগে কেন বলোনি? বলছে, প্রভু, কেন বলিনি? আপনি ওর সর্ব অঙ্গে চেয়ে দেখুন, তার সর্ব অঙ্গে রাম নাম লেখা আছে। সে ভীষণ রাম ভক্ত ছিল। প্রভু, তোমার হাতে যদি সে তার মৃত্যু হয়, তাহলে এই রাক্ষস কুল থেকে সে উদ্ধার পাবে। তাই আমি তোমার কাছে বলিনি। রাম বলছি, সত্যি তো ও সর্বলোকে আমার নাম লেখা। শোনো বিভীষণ, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই ছেলে
কানে তাই গোল হরি তাই তেতা যুগে তরুণী শীত দাপর যুগে এসেছে সুবল হয়ে। এবার বলছি সুবল, তুই তো আমার মরণ সখা, তুই আমার রাজা রানীকে এনে দি। যদি আমার রাজা রানীকে না আনিস তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব এই রাধা কুণ্ড জলে। সুবলকে বিনতি করে বলছি, ওরাই বিনে এ প্রাণ যায় না রে সুবল রে রাইকে আইনে তুমি মর সখা, তুমি তো সকল জানো ওরে সকল রে ওরে তুমি মর সখা তুমি তো মরবে সখা ওরে শুভ সবই তোমার জানা। ওরে তুমি তো মরবে সখা ওরে শুভ তোমার আছে জানা ওরে আমার অন্তরে তুষার